সময় মসজিদে নাই, এরা যদি ইশকে রাসূলের নামে, আল্লাহর নামে আর রাসূলের নামে জিকিরের হালকা করে, এটি ভাঙ্গা দেওয়া তো আপনাদেরই কর্তব্য। তুই কিসের আশিকে রাসূল বেটা? তোকে মসজিদের কাতারে তো কোনোদিন দেখা যায় না। দৈনিক মুয়াজ্জিন 5 বার ডাকে, তুই মসজিদে যাইতে পারস না, আবার বাৎসরিক আশিকে রাসূলের পরিচয় দেস। তোর মতো আশিকে রাসূলের গালে জুতা, এটার নাম মুসলমানি। এভাবে আওয়াজ উঠাইতে হয়, এভাবে রুখে দাঁড়াইতে হয়, তখন বাতিল এলাকা থেকে ভাগতে পালাইতে বাধ্য হয়। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। দুদিল মোনা কলমাসুর না পায় শ্মশান না পায় গুর, দুলতাল রক্ষা করে তাফসীরের মধ্যেও থাকো, উরুসের মধ্যেও যাও, জুমার মেম্বরের মধ্যেও থাকো, গান ঢোল তবলার মজলিসের মধ্যেও যাও, তোমাদের মতো মুনাফিকের কারণে এলাকার মধ্যে ইসলাম জিন্দা হয় না। চিহ্নিত মুনাফিক তোমরা। রাসূলের জামানার উবাই ইবনে খালফ, রাসূলের জামানার আবু জেহেল, সব তাল রক্ষা করে চলা যায় না। দো রঙ্গি ছোড় দো, এক রঙ্গি হো যাও। দুই রং ছাড়ো, হয়তো কালিমা ধরো, নয়তো প্রকাশ্যে মাজার পূজারী হয়ে যাও। চিরক জাতি তুমি মাজার পূজারী, চিরক জাতি তুমি শিরকে বিল্লাহর সাথে লিপ্ত। মুসলমানের ঈমান নিয়ে ছিনিমিনি খেলার কোন অধিকার তোমাকে দেওয়া হয় নাই। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। উ'বুদু রাব্বাকুম, ইবাদত করব কার? আল্লাহ। প্রেম করব কার সাথে? আল্লাহ। সৃষ্টির উদ্দেশ্য প্রেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি বলছেন কে? আল্লাহ। সবাই বলেন, বলেছেন কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ, কি সুন্দর, কত আবেগ নিয়ে যে রব বুঝাইতেছেন। এই পুরাটা আবেগ প্রকাশ করার মতো আমার ভাষা নাই। আমি রাগ জানতেছি না, আমি আবেগ প্রকাশ করতে চাইতেছি, কিন্তু কিভাবে প্রকাশ করলে যে রবের আবেগ, এটা তো আসবে না। মানুষ তো অসীম সত্তার আবেগ সসীম সৃষ্টির মধ্যে কিভাবে আসবে? কত দরদ নিয়ে যে রব শিরক থেকে ফিরাইতেছেন, কত দরদ নিয়ে যে রব ইবাদতের দিকে ডাকতেছেন। হায় যদি উম্মত বুঝতো, এই উ'বুদু রাব্বাকুমের মধ্যে কতটা ভালোবাসা ভরে দিছেন। বান্দা, সবচেয়ে বড় ইবাদত নামাজ। তুমি আমার সাথে শিরক করো না, তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ, ইবাদত করো। উ'বুদু রাব্বাকুম, রবের কথা বললেন কেন? নুন খায় যার, ভুলে গেছেন? সবাই বলেন নাই? নুন খায় যার। তো রব আমাকে সব দিলেন। কি দিলেন? সব দিলেন। বলেন, রব আমাকে সব দিলেন। রব আমাকে, হায় হায় হায়, আমার পীর বাবা আমাকে জিরো দিলেন। আন্ডা আন্ডা, পীর বাবা আমাকে আন্ডা দিলেন। আন্ডা। পীর বাবার কাছে কিছু নাই, মাজারের মধ্যে কিছু নাই, সেজদার মধ্যে সব আছে। সুবহানাল্লাহ। মাজারে মান্নতের মধ্যে কিছু নাই, রবের কাছে হাত তোলার মধ্যে সব আছে। সুবহানাল্লাহ। আমরা ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء
وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين صدق الله العظيم وعن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن من أكبر الكبائر الإشراك بالله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে সাপ্তাহিক দর্শে কোরআনে আসার বসার সুযোগ পেয়েছি কালিমাতুশ শুকর পড়ে নেই সকলে আলহামদুলিল্লাহ বছরের প্রথম তাফসীর আজকে আলহামদুলিল্লাহ বলে আরবি বর্ষ হিসেবে এটাই তো মুসলমানের বছর মুসলমানের ইবাদত বাংলা মাস হিসেবে হয় ইংরেজি কোন মাস আরবি মাস হিসেবে মুহররমুল হারামের প্রথম শুক্রবার আজকে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন হায়াতে রেখেছেন সেহত আফিয়াতের সাথে ইবাদতের মধ্যে জোড়ায় দিচ্ছেন আবারও পড়ি আলহামদুলিল্লাহ সূরাতুল বাকারার আলোচনা আমরা শুনতেছিলাম ইবাদত করব কার আল্লাহ বলেছেন কে আল্লাহ ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো সুবহানাল্লাহ আবদিয়ত দাসত্ব গোলামি ইবাদত বলা হয় ইন্তেহাই তাজাল্লুল সর্বোচ্চ পর্যায়ের ছোটতা হীনতা তুচ্ছতা সবচেয়ে বড় সত্তার সামনে প্রকাশ করা এটার নাম ইবাদত সর্বোচ্চ পর্যায়ের সম্মান
সবচেয়ে বড় সত্তাকে দিয়ে দেওয়া, এটার নাম ইবাদত। ইবাদতের মধ্যে দুটো জিনিস, এক পক্ষের সম্মান আর এক পক্ষের অসম্মান। বাহ্যিকভাবে একজনের কোনো শান নাই, মান নাই, সমস্ত শান মান আরেকজনের জন্য অপরের সামনে কুরবান করে দেওয়া, এটার নামই ইবাদত। এই অবস্থাটা যেখানেই সৃষ্টি হবে রব ছাড়া, ওখানেই শিরক। আমার মাথা নত হবে কার সামনে? কারণ একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করার, নিজেকে ছোট করার সর্বোচ্চ পর্যায়ের একটা মাধ্যম সিজদা। যখন কেউ কারো সামনে শুয়ে পড়ে, কেউ কারো সামনে মাথা নত করে, তাকে সম্মান দেওয়ার জন্য এর চেয়ে নিজেকে ছোট করার আর কোনো পদ্ধতি হইতে পারে না, সর্বোচ্চ পদ্ধতি। এটা যদি কোনো মাজারের মধ্যে হয়, যেহেতু মাজার আমার রব না, ইবাদত করব কার? বুঝেন পার্থক্যটা কোথায়? বুঝেন, শিরক ইবাদত এখানে সূক্ষ্মভাবে মাজারের মধ্যে গিয়ে সিঁড়িতে সিজদা করলাম, মাথাটা নোয়ায় দিলাম, তার মানে ইবাদত হয়ে গেল। এমন জায়গায় হলো যেখানে হওয়ার না, এজন্য এটা শিরক। অংশীদার স্থাপন করলাম, রবের মতো আরেকজনকে মনে করলাম, এটা সূক্ষ্ম জিনিস, এটা মুহূর্তের মধ্যে হয়ে যেতে পারে। নামাজের মধ্যে আমি হাত বেঁধে দাঁড়াইলাম, কার জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি হাত বেঁধে দাঁড়াইলাম। মুহূর্তের মধ্যে আমি নিয়তটাকে যদি একটু ঘোরাইয়া দেই, বাস শিরক। তাহলে ইবাদত কাকে বলে? সর্বোচ্চ পর্যায়ে তুচ্ছতা, হীনতা, দীনতা, সবচেয়ে সম্মানিত সর্বশ্রেষ্ঠ সত্তার সামনে প্রকাশ করার নাম কি? ইবাদত। মনে থাকবে ইবাদতের পরিচয় সর্বোচ্চ পর্যায়ে ইন্তেহাই তাজাল্লুল, যেটাকে বলা হয়। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার জিক্র, আমার তাসবিহ, আমার সমস্ত ইবাদত কার জন্য হবে? আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। প্রশ্ন, রব বললেন কেন? আল্লাহ তাআলার এতগুলো নাম আমরা শিখলাম, 99টা নাম মনে আছে না? ভুলে গেছেন? কত দিনে শিখা হয়েছে, মাঝে মাঝে পড়বেন। আমি আমার উস্তাজে মুহতারাম দারুল উলুম দেওবন্দের শেখ সানি ছিলেন, হজরতের খেদমতেও যাইতাম। হজরত আব্দুল হক আজমি নাওয়ারাল্লাহু মারকাদা, বুখারী 2য় খণ্ড সূরাতুত তাওবা পর্যন্ত হজরতের কাছে পড়েছি আমরা দেওবন্দে। 6 মাস পাইছিলাম। প্রথম পরীক্ষা, দেওবন্দে 2টা পরীক্ষা হয়, একটা হলো 6 মাসিক আর একটা হলো বার্ষিক। প্রথম পরীক্ষার পরে হজরতের ইন্তেকাল হয়েছে। তো হজরতের খেদমতে থাকার সুবাদে মাঝে মাঝে রাত্রেও হজরতের ওখানে থাকতাম। খাদেম কয়েকজন ছিল। যেদিনই রাত্রে হজরতের ওখানে থাকতাম, ফজরের নামাজের আগে হজরতকে ওযু করাইতাম তাহাজ্জুদের সময়। বয়স্ক মানুষ ছিলেন, তাহাজ্জুদের ওযুর পরে তাহাজ্জুদ পড়ছেন, তো ফজর হজরত রুম থেকে নামতে পারতেন না, মাযুর ছিলেন। দর্শে আমরা হুইল চেয়ার দিয়ে নিয়ে যেতাম ছাত্ররা। তো 5 ওয়াক্ত নামাজের জন্য নামা ওনার কষ্ট হয়ে যেত। দোতলায় কামরা, পাশেই মসজিদ ছিল। হজরতের রুমে একটা জামাত হইত অধিকাংশ সময়, 7টা মসজিদের পাশে, ওখানে ছাত্র নিয়ে
ওখানে জামাতে নামাজ পড়তেন, জামাতে ছাড়ার তো কথাই আসে না। এখনকার পীরদের মতো না, শাসটলে বয়ে বয়ে বিড়ি টানে, এরাও নাকি পীর। আছে না নাই? গাঞ্জার আসরের মধ্যে দেখা যায় এটিও নাকি পীর। নারীদেরকে নিয়ে গান বাদ্য বাজনা করে, এরাও নাকি পীর। মানুষের রুচির কত কত পদস্খলন, কত নিচে নামলে যার তার কথায় যাকে তাকে মুরব্বী মানতে পারে। রুচি কত নিচে নামলে, এটা ভাষা নাই প্রকাশ করার। আল্লাহ এই উম্মতকে কুদরতি হাতে হেদায়েত দান করেন, বলেন আমিন। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আরে নামাজ ছাড়া কোনো ইবাদত নাই। নামাজ না থাকলে কিসের পীর তুমি? তুমি পীর হওয়ার 1 নম্বর দলিল হলো তুমি মসজিদ মুখী কিনা। নামাজের সময় বাইরে বাইরে বিড়ি টানবা, বছরে আর মাসে উরস করে তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। তোমার মতো আল্লাহ ওয়ালার জন্যই জাহান্নাম। ভালো করে বুঝেন, আমি কাউকে টার্গেট করে বলি না, আপনারা আবার কারো উপরে নিয়েন না। আমভাবে বলতেছি আপনাদের সতর্ক থাকার জন্য। ইবাদত, দাড়ির নাম ইবাদত না, পাঞ্জাবির নাম ইবাদত না। ইবাদত তো আল্লাহ তাআলার গোলামের নাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর গোলামি, আমার মালিক আমার কাছে যখন যা চান। আমি দাড়ি রাখছি কেন? আল্লাহ আমার কাছে দাড়ি চাইছেন এই জন্য। আমি পাঞ্জাবি পড়লাম কেন? আল্লাহ তাআলা আমার কাছে এই লেবাসটা চাইছেন এই জন্য। আমি সুদ খাই না কেন? আমার রব আমার কাছে সুদ নিতে নিষেধ করছেন। সুদ না খাওয়াটা আমার রবের তাকাজা। এটার নাম গোলামি। আমার মন চাইলো আমি খাইলাম না, মন চাইলো আমি চললাম একরকম, তো আমি নফসের গোলাম। আমি গোলাম কার? আল্লাহর গোলাম হব, নফসের গোলাম তো না। মন চাইলো কয়দিন নামাজ পড়লাম, মন চাইলো ছেড়ে দিলাম, মন চাইলো বোরকা লাগাইলাম, মন চাইলো আবার পরক্রিয়ায় জড়ায় গেলাম। আছে না নাই? ভালো করে বুঝেন, সমাজে বহু মানুষ এমন আছে। এজন্য ইবাদত, ইবাদত হলো রবের গোলামি। আল্লাহ তাআলা ডাকেন মসজিদে, তুমি দোকানে বসে বসে চাষ চলে আড্ডা মারো, তুমি কিসের গোলাম? কি ইবাদত, কিসের গোলামি করো তুমি? এই মন চাহি জিন্দিগি বাদ দাও, রব চাহি জিন্দিগি করো। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন 99টি নামের মধ্য থেকে কোন নাম নেন নাই। রব নামটা রব্বে কারীম নিয়েছেন, উ'বুদু রাব্বাকুম। কারণ মানুষের স্বভাব নুন খায় যার, গুণ গায় তার। যার নুন খায় তার গুণ গাইতে হয়। চুরির পার্সেন্টেজ যদি পায় তাহলে অপরাধী হওয়ার পরে তাকে সাপোর্ট দিতে হয়। বুঝেন? অপরাধী হওয়ার পরে সাপোর্ট দিয়ে যেতে হয়, কারণ এই টেন্ডারবাজির মধ্যে আমিও তো জড়িত। চাঁদাবাজির একটা অংশ, অটোর চাঁদার একটা অংশ তো থানার মধ্যে যায়, সুতরাং মামলা গেলে সালাম। থানার পুলিশ যদি পার্সেন্টেজ পায় তাহলে পুলিশ বিচার করতে পারে না। এমপি যদি পার্সেন্টেজ পায় এমপি বিচার করতে পারে না। চেয়ারম্যান যদি পার্সেন্টেজ পায় চেয়ারম্যান বিচার করতে পারে না। ভবনের মধ্যে বসে যদি পার্সেন্ট খায় তাহলে বিচার করতে পারে না। কথা কন না কেন? ও এতক্ষণ আওয়ামী লীগ, এখন বিএনপি মনে হইতেছে নাকি? হুজুররা আওয়ামী লীগও না বিএনপিও না, হুজুররা আম, হুজুর সবার। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগের জানাজাও হুজুর লাগবে, বিএনপির জানাজার জন্য হুজুর লাগবে। হুজুররা সবার দরকার।
মুসলমান মাত্র। আর যদি নাস্তিক মুরতাদ বেঈমান হয় তাহলে তো ভিন্ন মাসলা, তাদের কিছু দরকার নাই, আল্লাহ রসুল দরকার নাই, উলামা দরকার নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। যাক, ধরে রাখছিলাম আর একদিকে, নাইলে তো শহীদ হয়ে যাইতো আজকে। আচ্ছা, সমস্যা নেই, অনেক দিন হয়েছে তো, বয়স হয়েছে। এটা শুরুর থেকে না, তাফসিরের আসবে নতুন চাপ। আমি তো হালকা করে ধরে রাখছি, যাক বোঝা গেল শক্তি আছে। বুঝতেছেন কথা? কি 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 বুঝছেন? রাজনীতি করতেছি? রব চিনেন, উবুদু রাব্বাকুম, নুন যার খায় গুণ তার গাইতে হয়, এটা একটা নিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণ খায়, নুন খাওয়ার দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ এমন একটা নাম নিছেন, এই নামের মধ্যে অনেক নুন জড়ায় আছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো। রব তো চিনি না, রব চিনো না, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করলেন তিনি তোমার রব। সৃষ্টি করলাম আমি, মানে নুন দিলাম আমি, মাথাটা নয় বা মাথাটা দিলাম আমি, নাকটা দিলাম আমি, চোখ দিলাম আমি, কিন্তু বান্দা কপাল তুই আমার দেওয়া কপালটা আমার কাছে ঠেকাস না, মাজারের সিঁড়ির মধ্যে জ্ঞান তো করস, আমার দেয়া কপালটা আমার কাছে নোয়াইলি না। এই যে নুন খাই নিব, খারামি করলি, নুন খাইলি আমার, আলো বাতাস দিলাম আমি, শুধু তোকে সৃষ্টি করলাম না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোর পূর্বের সবাইকে আমি আল্লাহ বানাইলাম, সৃষ্টি করলাম আমি। এটা একটা নুন, নুন রব, রবের পরিচয়, রবের সাথে নুন আছে। আমি রব, এজন্য ইবাদত আমি পাই তোমার কাছে। এখন তো কিছু কিছু লোক কয় আল্লাহ তাআলা বানাইছে প্রেম করার জন্য। সৃষ্টির উদ্দেশ্যই স্রষ্টার সাথে প্রেম করা, নামাজ নাই, রোজা নাই, বয়ে বয়ে গাঞ্জা টানো আর প্রেম করো মিয়া, এত সস্তা প্রেম। তুমি যে আল্লাহ প্রেমিক এটা বোঝা যাবে তোমার চোখের দিকে তাকাইলে, তুমি যে আল্লাহ প্রেমিক এটা বোঝা যাবে তোমার গালের দিকে তাকাইলে, তুমি যে আল্লাহ প্রেমিক এটা বোঝা যাবে তোমার মোচের দিকে তাকাইলে, তুমি যে আল্লাহ প্রেমিক এটা বোঝা যাবে তোমার নখের দিকে তাকাইলে, তোমার পুরা শরীরের পশমে পশমে বোঝা যাবে তুমি আল্লাহ প্রেমিক। আল্লাহ প্রেমিক। মিথ্যা, কথায় কথায় মিথ্যা, কথায় কথায় গীবত, শিকায়েত, পরশ্রী কাতরতা, হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি। আল্লাহ প্রেমিক এত সহজ? কিছু ভণ্ড আছে দেখবেন, তারা বলে এটা একটা মারাত্মক জিনিস। আল্লাহ তাআলা মানব সৃষ্টির উদ্দেশ্যই রব প্রভুর প্রেম। যারা বলবে মানব সৃষ্টির উদ্দেশ্যই প্রেম, এদের ঈমান আছে কিনা সন্দেহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ আয়াত, সবাই জানেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি সৃষ্টি করেছি জিনকে, আমি সৃষ্টি করেছি মানুষকে। কেন সৃষ্টি করলাম রব নিজেই জানান। ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি রব সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন আমি ইবাদতের জন্য বানাইলাম। এখন যদি কেউ বলে আল্লাহ প্রেমের জন্য বানাইছেন, প্রেমের জন্য বানাইছেন না ইবাদতের জন্য বানাইছেন? ইবাদত, এই প্রেমটাও একটা ইবাদত, এটা আলাদা সাবজেক্ট। তোমার দিলের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে কার? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন হয়ে যাবে তাদের দিলের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আমি আল্লাহ। সুবহানাল্লাহ।
এজন্যই যখন কোনো মুমিন মারা যায়, আল্লাহ ওয়ালারা লেখেন, কোনো মুমিন যখন মারা যায়, আল্লাহর প্রেমিক, আল্লাহর রসুলের প্রেমিক যখন মারা যায়, কবরের মধ্যে তো সবাইকে তিনটা প্রশ্ন করা হয়। নবী প্রেমিক, আল্লাহ প্রেমিককে যখন প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন মার রব্বুকা, তোমার রব কে? বান্দা উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। প্রশ্ন করবে আমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? বান্দা বড় সুন্দর করে উত্তর দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ছিল ইসলাম। মুমিন বান্দাকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মাঝের মাটিটা সরাইয়া দিবেন। পয়গম্বর আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা, রওজায়ে আতহার আর পয়গম্বরের চেহারা, এই মুমিন ব্যক্তির কবরের মাঝের মাটিটা সরাইয়া দিবেন। নবীকে বান্দা দেখবে আর ওই নবী বান্দাকে দেখবে। সুবহানাল্লাহ। নবীকে বান্দা দেখবে, বান্দা নবীকে দেখবে। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশ্ন করা হবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। বান্দারে, প্রথম প্রশ্ন করলাম তোমার রব কে? উত্তর দিল আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করলাম তোমার দিন কি? উত্তর দিলা ইসলাম। 3 নম্বর প্রশ্ন, এই যে ব্যক্তিটা দেখা যায়, এই ব্যক্তিটাকে একটু বলো, পরিচয়টা দিয়ে দাও। আশিকে রাসূল যদি হয়, ওই ব্যক্তিটা বলবে রে বান্দা, ও ফেরেশতা, প্রথম প্রশ্নের উত্তর দিলাম, দেরি করি নাই। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলাম, উত্তর চাইলাম, উত্তর সাথে সাথে দিয়ে দিলাম। 3 নম্বর প্রশ্নের উত্তরটা একটু পরে দিব, আগে আমাকে দিল ভরে আমার আশেক, আমার মাহবুব, আমার প্রেমাস্পদের চেহারাটা দেখতে দাও। দেখি না মন ভরে, একটু দেখি, আগে আমার হাবিবকে আমি দেখি, একটু দেখে লই তো আমার হাবিব। উত্তর দেওয়ার বাকি আছে। ইশক, মোহাব্বত, মোহাব্বত একটা ইবাদত, ভালোবাসা একটা ইবাদত, এটা আলাদা জিনিস। রব সৃষ্টি করছেন কেন? ভুলে গেছে সবাই, বলেন কেন? এই জন্য কোনো বন্ড যেন আপনাদেরকে ধরতে না পারে। এদের বুলি বড় সুন্দর, আর মানুষ তো ছাড় খুঁজে, ছাড় খুঁজে। নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, কষ্টের ইবাদত ছাড়া যদি আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, এটা কে মিস করবে? কথা বলেন ঠিক না বেঠিক? এটা কেউ মিস করে না, এটা সবাই থাকতে চায়, মিস করে না। সহজে আল্লাহ পাইতে চায় সবাই, কিন্তু আল্লাহ পাওয়ার জন্য একটু কষ্ট করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ইবাদত করতে একটু কষ্ট লাগে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এজন্য আল্লাহ বলতেছেন ইবাদত করো। যারা বুঝছেন যে যত প্রেমিক হয় সে তত আল্লাহ তাআলার আশিক হয়। সুবহানাল্লাহ। 90 এর উপরে বয়স, জামাত ছাড়া নামাজ পড়ে না, কথা মনে আছে? আর এখন জোয়ান জোয়ান মানুষ, এদের নামাজ লাগে না, মসজিদে দেখা যায় না, নামাজের সময় মসজিদে নাই। এরা যদি ইশকে রাসূলের নামে, আল্লাহর নামে আর রসুলের নামে জিকিরের হালকা করে, এটি ভাঙ্গা দেওয়া তো আপনাদেরই কর্তব্য। তুই কিসের আশিকে রাসূল বেটা? তোকে মসজিদের কাতারে তো কোনোদিন দেখা যায় না। দৈনিক মুয়াজ্জিন 5 বার ডাকে, তুই মসজিদে যাইতে পারস না, আবার বাৎসরিক আশিকে রাসূলের পরিচয় দেস। তোর মতো আশিকে রাসূলের গালে জুতা, এটার নাম মুসলমানি। এভাবে আওয়াজ উঠাইতে হয়, এভাবে রুখে দাঁড়াইতে হয়, তখন বাতিল এলাকার থেকে ভাগতে, পালাইতে বাধ্য হয়। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। দুদিল মোনা কলমাসুর, না পায় শ্মশান, না পায় গুড়, দোলতাল রক্ষা করে তাফসীরের মধ্যেও থাকো, উরুসের মধ্যেও যাও, জুমার মিম্বরের মধ্যেও থাকো, গান ঢোল তবলার মজলিসের মধ্যেও যাও, তোমাদের মতো মুনাফিকের কারণে এলাকার মধ্যে ইসলাম জিন্দা হয় না। চিহ্নিত মুনাফিক তোমরা।
রাসূলের জামানার উবাই ইবনে খালফ, রাসূলের জামানার আবু জেহেল, সব তাল রক্ষা করে চলা যায় না। দো রঙ্গি ছোড় দো, এক রঙ্গি হো যাও। দুই রং ছাড়ো, হয়তো কালিমা ধরো, নয়তো প্রকাশ্যে মাজার পূজারী হয়ে যাও। চিরক জাতি তুমি মাজার পূজারী, চিরক জাতি তুমি শিরকে বিল্লাহর সাথে লিপ্ত। মুসলমানের ঈমান নিয়ে ছিনিমিনি খেলার কোন অধিকার তোমাকে দেওয়া হয় নাই। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। উ'বুদু রাব্বাকুম, ইবাদত করব কার? আল্লাহ। প্রেম করব কার সাথে? আল্লাহ। সৃষ্টির উদ্দেশ্য প্রেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি বলছেন কে? আল্লাহ। সবাই বলেন, বলেছেন কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ, কি সুন্দর, কত আবেগ নিয়ে যে রব বুঝাইতেছেন। এ পুরাটা আবেগ প্রকাশ করার মতো আমার ভাষা নাই। আমি রাগ জানতেছি না, আমি আবেগ প্রকাশ করতে চাইতেছি, কিন্তু কিভাবে প্রকাশ করলে যে রবের আবেগ, এটা তো আসবে না। মানুষ তো অসীম সত্তার আবেগ সসীম সৃষ্টির মধ্যে কিভাবে আসবে? কত দরদ নিয়ে যে রব শিরক থেকে ফিরাইতেছেন, কত দরদ নিয়ে যে রব ইবাদতের দিকে ডাকতেছেন। হায় যদি উম্মত বুঝতো, এই উ'বুদু রাব্বাকুমের মধ্যে কতটা ভালোবাসা ভরে দিছেন। বান্দা, সবচেয়ে বড় ইবাদত নামাজ। তুমি আমার সাথে শিরক করো না, তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ, ইবাদত করো। উ'বুদু রাব্বাকুম, রবের কথা বললেন কেন? নুন খায় যার, ভুলে গেছেন? সবাই বলেন নাই? নুন খায় যার। তো রব আমাকে সব দিলেন। কি দিলেন? সব দিলেন। বলেন, রব আমাকে সব দিলেন। রব আমাকে, হায় হায় হায়, আমার পীর বাবা আমাকে জিরো দিলেন। আন্ডা আন্ডা, পীর বাবা আমাকে আন্ডা দিলেন। আন্ডা, পীর বাবার কাছে কিছু নাই, মাজারের মধ্যে কিছু নাই, সেজদার মধ্যে সব আছে। সুবহানাল্লাহ, মাজারে মান্নতের মধ্যে কিছু নাই, রবের কাছে হাত তোলার মধ্যে সব আছে। সুবহানাল্লাহ, আমরা মাজারমুখী হই, আমরা শাহজালালের মাজারে যাই, কোনো পীর কিছু করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের আকীদা মনে রাখবেন, পীর বাবা কিছু করতে পারে না, হুজুর বাবা কিছু করতে পারে না, দরবেশ বাবা কিছু করতে পারে না। সব করেন কে? আল্লাহ। সব হয় কার হুকুমে? আল্লাহ। আগুন জ্বালাইতে পারে? আল্লাহ। আগুন জ্বালাইতে পারে? হ্যাঁ, বুঝেছি না? বলেন, আগুন জ্বালাইতে পারে? আগুন জ্বালা। পানি ডুবাইতে পারে? পানি ডুবাইতে পারে? পানি ভিজাইতে পারে? বাতাস উড়াইতে পারে? হায় 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 হায়, মাটি খাইতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার বলেন, আরো আসতে বল। এটা ঈমান। মুয়াজ্জিন প্রতি আযানে 4 বার করে আল্লাহু আকবারের আযানের এই যে ধ্বনি দেয়, এই 4 আল্লাহু আকবারের মাধ্যমে, 4টা তাকবীরের মাধ্যমে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে মানে আপনাকে ঈমান শিখায়, সুবহানাল্লাহ, তাওহীদের প্রতি ডাক দেয়। কখনো চিন্তা করছেন? কারণ হলো তোমার সৃষ্টির উপাদানের মধ্যে 4টা জিনিস দেওয়া। মানুষের সৃষ্টিতে কয় জিনিস? 4 বার আল্লাহু আকবার বলবে কেন মুয়াজ্জিন? 5 বার বলুক, 6 বার বলুক, 8 বার বলুক, 4 বার প্রতিদিন বলতেছে। কারণ তোমার সৃষ্টির উপাদানে 4টা জিনিস আছে: মাটি, পানি, আগুন, বাতাস। মাটি, পানি, বাতাস, আগুন। যাই বলেন, যেমনি বলেন, আগুন, পানি, মাটি, বাতাস। মানুষের সৃষ্টির উপাদানে কয় জিনিস? 4 জিনিস। মাটি দেখলে মনে হয় অনেক শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, আন্দাজি। 1.5 মাস আগে কবরের মধ্যে যারে রাখছেন, গিয়ে দেখেন মাটির তলে কি হালতে আছে। আশরাফুল মাখলুকাতের মতো মানুষ 2 বছর মাটির নিচে থাকার পরে তার হাড্ডি খুঁজে পাওয়া যায় না। মাটির শক্তি, সুবহানাল্লাহ বলবেন না?
আপনি পাড়াইতেছেন দেখে মনে করতেছেন মাটি দুর্বল, মাটির নিচে গিয়ে দেখেন মাটি কত সবল। রাখার সাথে সাথে 3 দিনের ভিতরে শরীরটারে ফাটায় ফেলে। মাটি নিচে আছে কি? বলে না, নিচে আছে কি? মাটি। মাটি মাটি মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে খেয়ে ফেলে। মাটির সাথে সব মিশে গেল, হাড্ডি সাপ কিচ্ছু পাওয়া যায় না কবরের মধ্যে খুঁজে। ঠিক না বে ঠিক? এরপরেও বলবেন মাটি দুর্বল না সবল? ভালো করে বুঝে। হ্যাঁ, এই দেখে তো অনেকে মাটির পূজা করে। যারা দেখে হায় মাটির নিচে মানুষ রাখলে 3 দিন পরে, 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে, বছর পরে এই মানুষ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষের মতো শক্তিশালী প্রাণীটাকে, এত শক্তিশালী, এত দম্ভ বলে চলতো, ক্ষমতা চালাইতো, প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, রাষ্ট্রনায়ক ছিল, স্বাধীনতার স্থপতি ছিল, এই ধরনের মানুষগুলোকে এভাবে মাটি খেয়ে ফেললো। মাটি তো আমার রব। সুতরাং মাটির তৈরি মূর্তি বানায় গেছে মাটির সামনে মাথা নত করতে, কই তুমি আমার সব। আল্লাহ তাআলা কয় আরে না, মাটির কোনো ক্ষমতা নাই, মাটি তো খায় তখন, আমি রবের আদেশ হয় যখন। আমার আদেশ ছাড়া মাটিও খাইতে পারে না, আমার আদেশ ছাড়া মাটিও খাইতে পারে না। জাহানে দিদা শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী মাদ্দাল্লাহু জিল্লাহর সফরনামা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এবং হুযায়ফা ইবনুল ইয়ামানের ওয়াকিয়া আনছেন, গালিবান 1929 এর ওয়াকিয়া। 14 তারিখটা মনে পড়তেছে, 1929, ইরাকের দজলার কাছে সাহাবী রাসূল হুযায়ফা ইবনুল ইয়ামান, জাবির ইবনে আব্দুল্লাহ, রাসূলের 2 সাহাবীর কবর। তৎকালীন বাদশা স্বপ্ন দেখতেছেন, সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখাইতেছেন, এই আমাদের কবরে দজলার পানি আসতেছে, আমাদের সমস্যা হইতেছে, আমাদের লাশগুলো সরায়া দাও। সবাই বলেন না সুবহানাল্লাহ। সরাও আমাদের কবর, লাশ স্থানান্তর করো। বাদশাহ প্রথম 1-2 দিন স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে কবর থেকে দূরে, আগে কবর পর্যন্ত গেলেন না, কবরের দূরে এক জায়গায় মাটি খনন করলেন, দেখলেন আসলে কি ফুরাতে দজলার থেকে ওই কবর পর্যন্ত পানি আসতেছে কিনা, ছুঁয়ে ছুঁয়ে মাটি করলেন, দেখে যে না, নাই কোনো কিছু এরকম উনি পাইলেন না। মনে করলেন এমনি স্বপ্ন, আবার স্বপ্ন দেখলেন ঘন ঘন। উনি স্বপ্ন দেখলেন, ওই জামানায় অনেক আলেমে স্বপ্ন দেখে, আশপাশের প্রতিবেশী কয়েকজনে এরকম স্বপ্ন দেখার পরে ওলামায়ে কেরামের কাছে ফতোয়া জিজ্ঞাসা করা হলো। ওলামায়ে কেরাম বোর্ড বসলেন, তৎকালীন বোর্ড বসে ফতোয়া দিলেন, ঠিক আছে, যেহেতু একাধিক ব্যক্তি এরকম স্বপ্ন বারবার দেখতেছে, তাহলে কবর খনন করা যায়। ঘটনাক্রমে ইরাকে কবর খনন করা হবে। মৌসুমে হজ চলতেছিল তখন, অনেক হাজিরা হজের সফরে, সবাই খবর পাঠাইল এখনই নয়, হজের সিজন যাক, এমন একটা সময় কবর খনন করেন যাতে এই লাশ স্থানান্তরের বরকতি কাজে আমরাও অংশগ্রহণ করতে পারি, যেহেতু সাহাবী রাসূল। সুবহানাল্লাহ। সময় পিছানো হলো, দিন তারিখ জানায় দেওয়া হলো, ব্যাপক প্রস্তুতি নেওয়া হলো। 1300 বছর পরে সাহাবী রাসূল জাবির ইবনে আব্দুল্লাহ, হুযায়ফা ইবনুল ইয়ামান, 2 সাহাবীর কবর মাটি খনন করা হলো। আল্লাহু আকবার। 1300 বছর পরেও দেখা যায় সাহাবীকে, মনে হয় যারা দেখছে, প্রত্যক্ষদর্শী, তাদের সাক্ষ্য ছিল, যারা কাছের থেকে দেখেছে, মনে হয় এই জিন্দা, আজকে তাদেরকে কবর দেওয়া হয়েছে। কান্নাহু দুফিনাল ইয়াউম, কেমন যেন আজকে দাফন করা হয়েছে। 1300 বছর পার হয়ে গেছে, লাশে কোনো প্রভাব পড়ে নাই। মাটি খায়, হ্যাঁ, মাটি খায়।
না আল্লাহর আদেশ হয় যখন তখন খায়। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার। প্রত্যেক আযানের মধ্যে 4 বার আল্লাহু আকবার শুরুতে। প্রথম আল্লাহু আকবারের দ্বারা বুঝায় মাটির শক্তি দেখে তুমি মনে করো মাটি অনেক শক্তিশালী, না রে বান্দা না। মাটির শক্তি নাই, মাটি দুর্বল। মাটির চেয়ে অনেক বড় জাত যিনি, তার সামনে মাথা নত করো, তিনি তোমার আল্লাহ। আল্লাহু আকবার, তিনি তোমার আল্লাহ, তার সামনে মাথা নত করো। মাটির মূর্তির সামনে না, মূর্তি পূজা ছাড়ো। প্রশ্ন আসে, মাটির চেয়ে পানি আরো শক্তিশালী, মাটির চেয়ে পানি অনেক শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে দ্বিতীয়বার আল্লাহু আকবারের ধ্বনি দেন, না রে বান্দা না না না। মাটি যেমন আল্লাহ তাআলার কমান্ড মানে, পানিও এমন আল্লাহ তাআলার কমান্ড মানে। আরে পানি তো ডুবায় তখন, আল্লাহ তাআলার আদেশ হয় যখন। এজন্যই তো পানির উপরে অনেক মানুষ হেঁটে যায়, কিন্তু পানি তাদের গা ভিজায় না। সুবহানাল্লাহ, হাইটা হাইটা যায়। আমার উস্তাদ মুহতারাম হযরত মুফতি দিলাওয়ার শাহ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, হযরতের কাছে এক কিচ্ছা শুনছিলাম। হযরতের কাছে শোনা কিচ্ছা, কেউ দলিল চেন না, এটা হযরতের কাছে শোনা, কোনো কিতাবে পড়ি নাই আমি, এজন্য হযরতের কাছে রেফারেন্স দিলাম। হযরতের মুখে শুনছি, হযরতে হাসান বসরি, রাবিয়া বসরিয়া একই যুগের মানুষ ছিলেন, এক এলাকার মানুষ ছিলেন, বসরার মানুষ ছিলেন। হযরতে হাসান তাবিঈ ছিলেন, সাহাবীর শাগরিদ ছিলেন, বহুত বড় আলেম ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেগম হযরতে উম্মে সালামা হাসান বসরির দুধ মা ছিলেন। সুবহানাল্লাহ, তার মানে রাসূলের দুধ সন্তান। ওমর ইবনুল খাত্তাবের জামানায় ওনার জন্ম হয়েছে হাসান বসরির। ওমর ইবনুল খাত্তাবের জামানায় জন্ম। হাসান বসরির আম্মা ছিলেন হযরতে উম্মে সালামা, রাসূলের বেগম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাদী, আজাদ কার্দা বান্দি ছিলেন, আজাদকৃত বাদী, পরবর্তীতে আজাদ করে দিচ্ছেন। তো এই বান্দি যখন কাজ করতো উম্মে সালামার ঘরে, হাসান বসরি ছোট ছিল, ছোট্ট বাচ্চা, উনি কাজ করেন আর হাসান বসরি হযরতে উম্মে সালামার সামনে থাকেন। বাচ্চা যখন কাঁদেন মাঝে মাঝে, মা দূরে কাজ করতেছে, কাছে নাই, হযরতে উম্মে সালামা তখন হাসান বসরিকে কোলে নিয়ে নিজের দুধ পান করাইতেন। এত বড় বাসীরতওয়ালা আলেম হওয়ার পিছনে অনেক মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এই যে হাসান বসরি উম্মে সালামার দুধ পান করছেন, নবীর ওয়াইফ উম্মুল মুমিনিনের দুধ পান করছেন, এর বরকতে তার মেধা এত প্রখর হয়ে গেছিল। ওই হাসান বসরির জামানায় রাবিয়া বসরি একবার গেছেন হাসানের ঘরে, গিয়ে দেখে হাসান নাই। কয় হাসান কই? ওইদিকে গেছে দেখলাম। গিয়ে দেখে এক নদীর পারে, নদীতে, নদীর পানির মধ্যে জায়নামাজ বিছায় হাসান বসরি নামাজ পড়তেছে। এটা দেখে রাবিয়া বসরি কয় আচ্ছা ভালোই তো, এনে যখন সে নামাজ পড়তেছে আমিও একটু করি। রাবিয়া বসরি এবার বাতাসের মধ্যে একটা জায়নামাজ বিছায়া শূন্যে হাওয়ার মধ্যে নামাজ পড়তেছে। মহিলারা তো এক ধাপ আগে এই থাকে, এক ধাপ আগে না? হ্যাঁ, এত মন্ত্রীর মধ্যে মহিলা প্রধানমন্ত্রী এক ধাপ আগে, উপরে থাকে সব সময়। তো হাসান বসরি নিচে পানিতে নামাজ পড়ে, রাবিয়া বসরি এবার বাতাসে শূন্যে উনি নামাজ পড়তেছে। নামাজ শেষ, হাসান বসরিও সালাম ফিরাইছেন, রাবিয়া বসরিও সালাম ফিরাইছেন। সালাম ফিরানোর পরে এবার রাবিয়া একটা ভাষণ দিছে, এটা হলো বলার উদ্দেশ্য। হুজুর বলছিলেন, ডাক দিয়ে বলে, হাসান, পানির মধ্যে নামাজ পড়া কোনো কামাল না, বাতাসের মধ্যে নামাজ পড়াও কোনো কামাল না। কারণ পানিতে ভাষা, এটা যদি ইবাদত হইতো, এটা যদি কামালের মেয়ার হইতো, তাহলে গাছের শুকনা পাতার চেয়ে বুজুর্গ আর কেউ ছিল না।
সবচেয়ে বড় বুজুর্গ কে? গাছের শুকনা পাতায় তো মনে হয় পানির নিচে চলে যায় না, পানিতে ভাসে। যদি পানিতে ভাসাটা কোনো বুজুর্গই হতো, তাহলে গাছের শুকনা পাতা সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় পীর হইতো। শূন্যে ভাষা, শূন্যে থাকা, এটা যদি কোনো বুজুর্গই হতো, তাহলে মশা মাছি সবচেয়ে বড় বুজুর্গ হইতো। তোমারটাও কোনো বুজুর্গি না, আমারটাও কোনো বুজুর্গি না। বুজুর্গি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে জীবন চালাইতে বলেছেন ওইভাবে জীবন চালানোর নাম হলো বুজুর্গি। এটা হলো গোলামি, এটা হলো ইবাদত। রব যা করতে বলছেন এভাবে জীবন চালানো। তো মাটির শক্তি দেখে মনে হয় মাটি অনেক শক্তিশালী, মাটি খেয়ে ফেলে। আল্লাহ তাআলা দেখান না, মাটি খাইতে পারে না। পানির শক্তি দেখে মনে হয় পানি অনেক শক্তিশালী, আল্লাহ তাআলা দেখান না, পানি ডুবাইতে পারে না। সুবহানাল্লাহ। আগুন, বাতাস, বাবারি বাবারি বাবা, টন কে টন, হাজার হাজার টন পানি বাতাসে উড়ে লয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মেঘমালা, মেঘমালা দেখেন না কেমনে দৌড়ায়, লাগেন মেঘ আগে যায় না আপনি আগে যায়, প্রতিযোগিতায় লাগেন তো, দেখেন পারেন কিনা। এই মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যে মেঘগুলো নিয়ে যাচ্ছে, কোন জিনিসে? বাতাস। হাজার হাজার টন, হাজার হাজার টন এই যে নিয়ে গেল, তাহলে বোঝা যায় পানি অনেক শক্তিশালী, বাতাস অনেক শক্তিশালী, বাতাসের শক্তি অনেক বেশি। সুতরাং বাতাসকেই আমি খোদা মানি? কয় না। প্রথম আল্লাহু আকবারের মাধ্যমে মাটিকে নফি করলাম। মাটি বড় নয়, আমি রব বড়। মাটির পূজা করো না, আমি রবের ইবাদত করো, রবের ইবাদতের মধ্যেই নাজাত। দ্বিতীয় আল্লাহু আকবারের মাধ্যমে পানিকে নফি করলাম। গঙ্গায় স্নান নিতে যাও না, এটা কি কয় না, গঙ্গায় স্নান। গঙ্গা দেবী, গঙ্গাও তো দেবী। হ্যাঁ, আমাদের এক হুজুর শোনাইছিলেন কিচ্ছা একটা, কইতাম নি, সময় তো শেষ হয়ে যাইতেছে। আমাদের এক হুজুর শোনাইছেন, এক মহিলা গঙ্গায় স্নান করতে গেছে। গঙ্গা দেবীর যখন ওই যে তাদের যে উপাসনা চলে, এ সময় গেছে, তো কলস একটা নিয়ে গেছে গঙ্গাতে পানি আনার জন্য। তো হুজুর দেখতেছেন সে ওখানে কলস থেকে পানি আনতেছে, আবার মহিলা মানে হাঁটু পানির মধ্যে দাঁড়ায়া কলসটাও চুবাইতেছে, আবার মহিলা পেশাবও করতেছে পানির মধ্যে। তো হুজুর এটা দেখছেন, দেখে বেডিরে তো আর জিজ্ঞেস করতে পারেন না, আলেম মানুষ না, ডাইরেক্ট যে আপনি এনে দাঁড়ায়া প্রস্রাব করেন কেন? হ্যাঁ, ওই বেডি আহলে হাদিস হইলে কইলো তো এটা বুখারীতে আছে। আল্লাহ বাঁচিয়েছে, বেডি আহলে হাদিস ছিল না। যেমন আহলে হাদিসরা এখন অনেক সময় প্রশ্ন করে, বুখারীর হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যেমন নামাজ পড়ি এমন নামাজ পড়ো। আমাকে যেমন দেখো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো এভাবেই নামাজ পড়ো। সুতরাং নবী যেভাবে রুকু করছেন আমরা এভাবে রুকু করব, নবী যেভাবে সেজদা করছেন আমরা এভাবে সেজদা করব। আহলে হাদিস বন্ধুরা যে বলেন নারী পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই, তাদের দলিল কিন্তু এটা, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখছো নবী বলছেন এভাবে নামাজ পড়ো। নবীর সামনে তো সব মহিলা শ্রোতাই ছিল। হ্যাঁ, তো মহিলা শ্রোতা না, শ্রোতা পুরুষ, পুরুষ মুখাতাব, তাহলে আমি মহিলার সিগা আনবো কেন? নবীজির মজলিসের মধ্যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু এটা জমা মুজাক্কার হাজিরের সিগা, পুরুষ বোঝানোর শব্দ। রাআইতুম এটাও পুরুষ বোঝানোর শব্দ। নবীজি এখানে মহিলাকে লক্ষ্য করে যদি বলতেন তাহলে বলতেন সল্লাইনা, সল্লু বলতেন না, সল্লি। ওখান থেকে আমরের জমা হাজিরের সিগা হয় সল্লাইনা। কামা রাআইতুমুন্না, রাআইতুন্না, রাআইতুমু তো হইল জমা মুজাক্কার হাজিরের সিগা। রাআ রাআয়া, দারুন গর্দানটা দেয়া লই, রাআ রাআয়া, রাআ রাআত রাআতা, রাআইনা রাআইতা রাআইতুমা, রাআইতুম রাআইতি রাআইতুমা, রাআইতুন্না। হ্যাঁ,
কামা রাআইতুন্নানি, যেমনি ভাবে তোমরা আমাকে দেখছো। ওখানে হয়তো সল্লাই না, এখানে হয়তো রাআইতুন্না, যদি মহিলাদেরকে লক্ষ্য করে বলতেন। পুরুষকে লক্ষ্য করে রাআইতুন শব্দ আনছেন, জমা মুজাক্কার হাজিরের সিগা। এটা উলামায়ে কেরাম বুঝবো, মিজান পর্যন্ত যারা পড়ছে, গ্রামারের একদম প্রাথমিক লেভেলের কথা এগুলো। তো পুরুষ মুখাতাব, শ্রোতা পুরুষ, পুরুষকে লক্ষ্য করে বলছেন। এখন পুরুষের হাদিস উনি নিয়ে রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে দেখো এভাবে নামাজ পড়ো। মহিলারা গিয়ে দেখতেন রাসূলের নামাজ। কি গাঁজাখুরি সব কথাবার্তা, সহজ জিনিস বুঝেন না কেন? রাসূলের পিছনে নামাজ পড়তেন আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবী। মহিলারা গিয়ে রাসূলের পিছনে দাঁড়াইতেন না। কোন হাদিসের মধ্যে নাই ফাতেমা, আয়েশা, উম্মে সালামা গিয়ে দাঁড়াইছেন। মহিলারা নামাজ শিখছে উম্মে সালামার কাছ থেকে, মহিলারা নামাজ শিখছে আম্মাজান আয়েশার কাছ থেকে, মহিলারা নামাজ শিখছে খাদিজাতুল কুবরার কাছ থেকে, ঘরওয়ালির কাছ থেকে নামাজ শিখছে মহিলারা। যেমন মনে করেন উলামায়ে কেরাম যদি আলেম হয়, বউ যদি আলেম হয়, আপনাদেরকে আমি কোরআন শরীফ শিখাইলাম, আর বাচ্চার মা কথার কথা মহিলা প্যান্ডেলের মধ্যে মহিলাদেরকে কোরআনে কারিম শিখাইলো, জায়েজ না? না জায়েজ? জায়েজ আছে। তো রাসূলের জামানায় ইসলাম চর্চা এভাবেই হয়েছে। সাহাবায়ে কেরাম যে মাসলাগুলো মহিলাদের কাছ থেকে, যে আল্লাহর রাসূল 9টা বিয়ে করছেন, 11 বিয়ে করেছেন, এত বিয়ের কারণ কি? নিজের শাহওয়াত মিটানো না, প্রবৃত্তির চাহিদা মিটানো না, চাহিদা পূরণ না। প্রত্যেকটা বিয়ের পিছনে হিকমত ছিল। তন্মধ্যে আম্মা জানা আয়েশাকে বিয়ে করার বড় হিকমত হলো আম্মা জানা আয়েশার মাধ্যমে মেয়েলি মাসাইলগুলো মহিলাদের পর্যন্ত পৌঁছে দেওয়া। যে কারণে হযরতে আবু হুরায়রার পরে সমস্ত সাহাবী সাহাবিয়াত, নারী পুরুষ সবার মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন আম্মা জানা আয়েশা। সুবহানাল্লাহ। প্রায় 3000-এর মতো হাদিস উনি বর্ণনা করছেন। আবু হুরায়রার পরে 2 নম্বর, মানে সামষ্টিক নারী পুরুষের মধ্যে এত আগে। এই মেধাটার জন্যই শুধু ওনারে বিয়ে করছেন। সুবহানাল্লাহ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এজন্য আহলে হাদিস মাহলে হাদিসের খপ্পরে পড়বেন না। যেমনি নামাজ পড়ে আসতেছেন, নারী পুরুষের গঠনের মধ্যে যেমন পার্থক্য আছে, নারী পুরুষের আকৃতির মধ্যে যেমন পার্থক্য আছে, নারী পুরুষের বিধানের মধ্যেও কি আছে? পার্থক্য আছে। এটা স্বাভাবিক জিনিস। যে এই পার্থক্যটা মানতে পারে না, সে অসুস্থ। সে অসুস্থ। তার মানসিক ডাক্তার আগে দেখানো দরকার, দলিল পরে। 10 দিন মেয়েদের নামাজ বন্ধ থাকে, কোন পুরুষের নামাজ বন্ধ থাকে না। অনেক বিধানের মধ্যে পার্থক্য আছে। বুখারীর হাদিস এটাও আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাস্টবিনে দাঁড়ায় পেশাব করছেন। তাই ওই আগের হুকুম যদি নারী পুরুষ সবার জন্য হয়, তাহলে দাঁড়ায় পেশাব উজরে এটাও কার জন্য? নারী পুরুষ সবার জন্য হবে না? তো পাঠান। যাদের স্ত্রীরা পুরুষের মতো নামাজ পড়ে, তাদের বেগমদেরকে ডাস্টবিনেও বুখারীর উপর আমল করতে একদিন মুততে পাঠান। সহজ জিনিস, এটা বুখারীর হাদিস। তো আপনারা বুখারী মানেন, আপনি বুখারী মানলে একদিন পাঠান, যাও নবী প্রস্রাব করছিলেন। বুখারীতে হুযায়ফা ইবনুল ইয়ামানের বর্ণনা, বুখারীর মুগীরা ইবনে শুবার বর্ণনা বুখারীর মধ্যে আসছে। আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোত্রের ডাস্টবিন যেখানে ময়লা ফেলে, এটাকে সুবাতা বলা হয়, ওখানে আসলেন। ফাবালা কাইমান, এবং রাসূল দাঁড়ায়া পেশাব করলেন বায়ানে জাওয়াজের জন্য, মানে উযরের কারণে। মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিসের মধ্যে আসছে রাসূলের কানা ফি রাকবাতাইহি ওয়াজউন। রাসূল যখন দাঁড়ায় পেশাব করছিলেন, রাসূলের 2 হাঁটুর মধ্যে ব্যথা ছিল। এই উযর হলে দাঁড়ায় পেশাব করা যায়, এই বায়ানে জাওয়াজের জন্য রাসূল এই আমল করছেন। তো আপনিও পাঠান, বুখারীতে তো আর এই উযর টুজর নাই। ওই মহিলা পেশাব করতেছে, হুজুর দেখলেন, দেখার পরে মহিলাকে তো আর কিছু বললেন না, দেখে চলে আসলেন, ওখান থেকে সরে গেলেন। আরেকদিন ঘটনাক্রমে এক হিন্দু ভদ্রলোকের সাথে ওনার কথা হইতেছে। হুজুর পরে কথায় কথায় বললেন যে একদিন তো দেখলাম যে মহিলা কলস দিয়ে পানিও নিতেছে, আবার পেশাবও করতেছে, এটা আবার কেমন কি হইল? এখন হিন্দু ভদ্রলোক বলতেছে, হুজুর এটা আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত। হুজুর তো মনে করছিলেন পেশাব বেশি ধরছে, এজন্য আটকাইতে পারে নাই, ছেড়ে দিতেছে, কন্ট্রোল করতে পারে নাই।
কিন্তু উনি বলতেছেন হুজুর এটা আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত। তার মানে ইবাদত মানে? হুজুর আমাদের আকীদা বিশ্বাস হলো সারা বছর আমাদেরকে গঙ্গা দেবী পানি দেয়, সারা বছর আমাদেরকে যে এত পানি দিল, তারে যদি বছরে একদিন আমরা কিছু না দেই কেমন দেখা যায়? যেমন মুসলমানদের ইবাদত আছে না, হুজুর আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহরে কিছু দেয়, দান খয়রাত করে। তো আমাদের দেবী সারা বছর আমাদেরকে এত পানি দেয়, আমরা যদি কিচ্ছু না দেই কেমন দেখা যায়? হুজুর কহ ভালোই তো, গঙ্গা দেবী আপনাদেরকে দেয় এত পবিত্র পানি আর আপনারা দেন। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। সবচেয়ে বড় কে? মাটির শক্তি বেশি না রবের শক্তি বেশি? পানির শক্তি বেশি না রবের শক্তি বেশি? বাতাসের শক্তি বেশি না রবের শক্তি বেশি? আগুনের শক্তি বেশি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উবুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমাদের রবের ইবাদত করো, রবের ইবাদত করো। আযানের মধ্যে দৈনিক মুয়াজ্জিন 4 বার আল্লাহু আকবার বলে, কারণ তোমার সৃষ্টির উপাদানের মধ্যে 4টা বস্তু পাওয়া যায়। 1 নম্বর মাটি আছে, তোমার নফস ফিতরত মাটির শক্তির দিকে ধাবিত হতে পারে না। বান্দা না, মাটির শক্তির দিকে ধাবিত হও না, মাটির খালেকের প্রতি আকৃষ্ট হও। তোমার সৃষ্টির মধ্যে আছে আগুনের স্বভাব, আগুনের শক্তির দিকে তোমার ফিতরত ধাবিত হতে পারে না। না না, আগুনের দিকে ধাবিত হও না, আগুনের স্রষ্টার দিকে ধাবিত হও। তোমার সৃষ্টির উপাদানের মধ্যে আছে পানি, পানির দিকে স্বভাব ধাবিত হতে পারে না। না না, পানির পূজারী হও না, পানির গোলাম হও না, পানির খালেকের ইবাদত করো। তোমার সৃষ্টির উপাদানের মধ্যে আছে বাতাস, তোমার স্বভাব বাতাসের প্রতি ধাবিত হতে পারে না। বান্দা না, বাতাস তোমাকে কিছুই করতে পারে না। বাতাসের স্রষ্টার দিকে ইবাদতের জন্য প্রস্তুত হও। উবুদু রাব্বাকুম, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে উঠে স্রষ্টার সাথে কানেকশন করো। উবুদু রাব্বাকুম কেন করবা? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকেও তিনি বানাইছেন, পূর্ববর্তীদেরকেও তিনি সৃষ্টি করেছেন। আর যদি ইবাদত করো লাভ কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় তোমার মধ্যে অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বান্দা দেখো জমিনকে আমি আল্লাহ তোমার জন্য বিছিয়ে দিলাম। ওয়ানজালা মিনাস সামাই ওয়াস সামাআ বিনাআ, আসমানকে তোমার জন্য ছাদ বানায় দিলাম। ওয়ানজালা মিনাস সামাই মা, আসমান থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করলাম। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, বিভিন্ন ফল ফলাদির মাধ্যমে রিজিকের ব্যবস্থাও তো আমি করলাম। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, অতএব আমার ইবাদতের মধ্যে গাউসে পাককে শরীক করো না, আমার ইবাদতের মধ্যে গাউসে আজমের নাম নিও না, আমার ইবাদতের মধ্যে চন্দ্রপাড়ার নাম নিও না, আমার ইবাদতের মধ্যে আট্রাসির নাম নিও না, আমার ইবাদতের মধ্যে দেওয়ানবাগির নাম নিও না, আমার ইবাদতের মধ্যে মাজার পূজা ঢুকায়ও না, আমার ইবাদতের মধ্যে লিঙ্গ পূজা ঢুকায়ও না, আমার ইবাদতের মধ্যে শিরকের মিশ্রণ ঘটায়ও না, আমার ইবাদতের মধ্যে কবর পূজা ঘটায়ও না, আমার ইবাদতের মধ্যে ওলিয়া উলিয়ার নামে মান্নত করে আমার ইবাদতের মধ্যে শিরিক করো না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আমি আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করো না। ওয়া আনতুম তা'লামুন, এটা যে শিরিক তোমরা কিন্তু খুব ভালো বুঝো। সুবহানাল্লাহ। এমন না ছুটে যাইবা, না, শিরিক বুঝো। নুন খায় যার, গুণ গাইতে হয় তার, এইটা যদি বুঝো। আমি আল্লাহ এত কিছু দেওয়ার পরে কোনটা আমি আল্লাহর নাফরমানি এটা বুঝো না? অবশ্যই বুঝো। ওয়া আনতুম তা'লামুন, ছুটতে পারবা না, তোমরা কিন্তু বুঝে শুনে করতেছো, নিজের হীন স্বার্থ বাস্তবায়নের জন্য করতেছো। ওয়া আনতুম তা'লামুন, বিনা পুঁজির ব্যবসা করার জন্য করতেছো। ওয়া আনতুম তা'লামুন, পেট পালার দান্দা করতেছো। কথা বলেন ঠিক না বেঠিক? সব বন্ড বুঝে আমি যে বন্ড, সব বন্ড বুঝে আমি বন্ড। চোরে তো জানে আমি চোর, কানা মনে মনে জানা। মুশরিক যারা তারাও জানে আমি ভুলের মধ্যে আছি, কিন্তু মানে না কেন? বাদ ছুটে যাইব ওই জন্য, কারণ তার ব্যবসায় হলো শিরক।
ব্যবসায় এটা হারামের কাউন্টার নিয়ে বসছে। ব্যবসায় হলো মানুষকে এদিকে, হ্যাঁ যদি এগুলো আমি স্বীকার করে যাই ভুল বুঝে তো চলবো কেমনে? আরে কম বক্তরে চালাইবো আল্লাহ। আল্লাহর জমিনে কুত্তারে খাওয়ায়, শুয়োরে খাওয়ায়, তুই মানুষ তোকে খাওয়াবে না? অবশ্যই খাওয়াবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন, আমি আল্লাহ সব সাফ সাফ জানাই দিলাম। জানানোর পরেও যদি মনে হয় এটা কারো মন গড়া কথা, হুজুরদের বাপদাদার বানানো কথা, যেমন সাহাবায়ে কেরামের জামানায় আল্লাহর রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম বিশ্বাস করছেন, কাফেররা কয় না মুহাম্মদ ঘরে বসে বসে বানায়। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মদের উপরে আমি যা অবতীর্ণ করেছি, যদি তোমরা এটা কোরআন হওয়ার ব্যাপারে সন্দিহান হও, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে তোমরাও এরকম একটা ছোট্ট সূরা বানাও। মক্কার মধ্যে দরজায় লাগাইয়া দিলেন সূরা, ছোট্ট একটা সূরা লাগাইয়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখি কেউ বানাইতে পারো কিনা, ছোট্ট একটা সূরা বানাও। যাও, এক সপ্তাহ সময় দিলাম, বানাও। কিয়ামত পর্যন্ত সময় দিয়ে পারবে? মক্কার মুশরিকরা দেখে এখানে, আর আরবের বড় বড় কবি যারা, সবাইকে লাগিয়ে দিছে। আল্লাহ বলেন তোরা তো পারবি না একা, ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের আশপাশে যারা আছে তাদেরকেও ডাকো, সহচর, সাক্ষী টাক্ষী, সঙ্গী সাথী সবাইকে নিয়ে মিটিংয়ে বসো। মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে রবের সাথে শরীক করো, তোমাদের দেবদেবী যা আছে, লাত মানাত উজ্জা, সবাইকে নিয়ে বলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ছোট্ট একটা সূরার মতো সূরা বানাইতে পারে কিনা? ইন কুনতুম সাদিকিন, ধরে নিলাম তোমরা সত্যবাদী। মুহাম্মদ মিথ্যা বলে, ঘরে বানায়া বলে। মুহাম্মদ যদি বানাইতে পারে, তোমাদের মেধা তো আরো বেশি তোমাদের দাবি অনুযায়ী। মুহাম্মদ যদি বানাইতে পারে, তোমরা তো মুহাম্মদের চেয়ে বড় শিক্ষিত তোমাদের দাবি অনুযায়ী। কারণ মুহাম্মদ কোনো স্কুলে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, মুহাম্মদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, 40 বছর পর্যন্ত কোনো স্কুলের ব্যাকগ্রাউন্ড নাই, মাদ্রাসায় যায় নাই, কারো কাছে পড়ে নাই। তোমরা তো বড় বড় শিক্ষিত, তোমাদের পড়ালেখা অনেক, যুগ যুগ ধরে তোমরা শিক্ষিত, তোমরা তো আরো পারবে, বানাও। মক্কায় টানায় দিচ্ছেন, মুশরিকরা খালি তাকায় দেখে, আর সবাইকে বলে দিচ্ছে দেখি কেউ লেখে কিনা। তাকায় তাকায় দেখে না, প্রতিদিন হাইটে যায় আর দেখে না। এই 3 আয়াতই পড়ে রয়েছে, 4র্থ আয়াত কেউ জোড়া দেয় না। সুবহানাল্লাহ বলুন। হঠাৎ করে একদিন দেখে আবু জাহেল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াতের মাপ মতোই নিচে কি যেন আরেকটা লেখা দেখা যায়। আবু জাহেল মনে মনে খুশি, তো বানায় ফেলছে। কেউ মনে হয় চ্যালেঞ্জের মধ্যে সে লিখে দিয়ে গেছে, এই কাগজটা মুহাম্মদের সামনে শো করব, এই যে দেখো বানাইলাম, সূরার সাথে মিলাই ফেললাম। আবু জাহেল কাছে যায়, দেখে মক্কা বাইতুল্লাহর দুয়ারে যে লিফলেট টানানো, যে পোস্টার টানানো, যে পোস্টারের মধ্যে সূরা কাউসার লেখা, ওখানে হুবহু এই সূরাটার নিচে কে যেন একজন রাতের আধারে এসে ছোট্ট একটা আয়াত লিখে দিয়ে গেছে, যে আয়াতের অর্থ হলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিকরা, মুহাম্মদের সাথে লড়তে যাও না। যে চ্যালেঞ্জ মুহাম্মদ তোমাদেরকে করেছে, ওই চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা তোমাদের নাই। আমি অনেক 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 দিন রিসার্চ গবেষণার পরে আমি বুঝলাম, লাইসা হাযা মিন কালামিল বাশার, মুহাম্মদ যেটা বলে এটা কোনো মানুষের কথা না, এটা মানুষের কথা না, এটার সাথে কোনো তুলনাই হয় না। আল্লাহ তাআলা এই জবাবটাই পরের আয়াতে দেন, ফাইল্লাম তাফআলু, আর যদি তোমরা না পারো সূরা বানাইতে, আমি আল্লাহ বলে দিলাম ওয়ালান তাফআলু, কিছুতেই পারবে না। তবে গারে জিত না, যদি গারে জিত কি হবে? ফাত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, গারে না জিততে ওই আগুন রে ডরাও, যে আগুন কাফেরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
আল্লাহ পাকের নিজাম হলো যেখানে কাফেরদেরকে আযাবের ভয় দেখান, সাথে সাথে আবার মুমিনদেরকে জান্নাতের সুসংবাদও দেন। পরের আয়াতে আসতেছে অবাশশিরিল্লাযিনা আমানু, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এখান থেকে হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, শুদ্ধ আকীদা নিয়ে কবরে যাওয়ার তৌফিক সকলকে দান করেন, বলেন আমিন। সবাই আকীদা শুধরাবো তো ইনশাআল্লাহ। আকীদার ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নাই। জমি বাড়ি নিয়ে আপোষ করা যায়, আপনার জমি যদি চলেও যায়, একজন জোর দখল করে নিয়ে গেছে, আপনি ছেড়ে দেন তাকে, কিয়ামতের দিন কান্দে নিয়ে উঠবে। কিন্তু ঈমান যদি কেউ হরণ করতে আসে, তার সাথে কোনো আপোষ নেই, ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ ঈমানটা আমার সঙ্গে যাবে, ঈমান আমার কিয়ামতের দিন ঈমানের ভিত্তিতে নাজাত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। হুজুর সময় মাথা মাসা করার পর